the pH of a buffer solution made by adding 50 cm³ of 2 mole per dm³ sodium hydroxide into 150 cm³ of 1 mole per dm³ ethanoic acid. এখানে মেন জিনিসটা খেয়াল করো সবাই, দেখতে বোঝো নাই কি সেটা খেয়াল করো। বাফার সলিউশনে আমরা কনসেন্ট্রেশনটা কার কার নিব? বাফার সলিউশনে আমরা কনসেন্ট্রেশনটা কিসের কিসের নিব? স্যার সল্টের এবং অ্যাসিড। সল্টের আর অ্যাসিডের। তাহলে এখানে তোমার যখন আমরা 25 cm³ হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিতরে সোডিয়াম অ্যাসিড অ্যাড করছি, দেখো সবাই তো নাম্বার অফ মোল বের করছো হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম্বার অফ মোল বের করছো সবাই না? জি। তাহলে আমাদের এখানে নাম্বার অফ মোল অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড কত আসছে? ঠিক আছে, আবার বলেছি। আচ্ছা, ইথানোইক অ্যাসিডের মোল স্যার 0.15 আসে। 0.10। আচ্ছা, এখানে বলো তো সল্ট কিছু হচ্ছে স্যার? হ্যাঁ দাঁড়াও বুঝাচ্ছি। এখানে সল্ট কতটুকু পড়েছিল বলো তো? সল্ট কতটুকু পড়েছে? স্যার 0.15 থেকে 0.10 থেকে মাইনাস করতে হবে স্যার। হ্যাঁ, মাইনাস করলে আমাদের যেটা হয় তার মানে আমাদের সল্ট পরিচয় অ্যাকচুয়ালি হলো এটা, যে আমাদের রিঅ্যাকশনটা হলো এটা, ইথানোইক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করে আমাদের যেটা হবে সেটা হলো সোডিয়াম ইথানয়েড আর ওয়াটার। এটার নাম্বার অফ মোল কত ছিল? 0.1। এটা কত ছিল? 0. রিঅ্যাক্ট করছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের নাম্বার অফ মোল যা হবে, সল্টের নাম্বার অফ মোল সেম, এটার নাম্বার অফ মোল সেম, এটার নাম্বার অফ মোল সেম হবে সল্টের। তাহলে সল্ট প্রডিউস হলো এই নাম্বার অফ মোল। তাহলে অ্যাসিড কতটুকু এক্সেস আছে? স্যার 0.05। রিঅ্যাকশনটা লিখে নাও। হ্যাঁ স্যার এবার এখানে কি লিমিটিং সল্টে এজেন্টের কিছু হচ্ছে স্যার? লিমিটিং এজেন্টের, হ্যাঁ কোনটা কমপ্লিট অ্যাড করছে? আমাদের মিক্সচারে থাকবে কি? জি স্যার, মিক্সচারে থাকবে এই হলো জন্যই বলছিলাম। অ্যাসিড আর হলো সল্ট। ওই মিক্সচারটা হবে বাবার, আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আমাদের নিতে হবে সল্টের কনসেন্ট্রেশন আর অ্যাসিডের কনসেন্ট্রেশন। অ্যাসিড কতটুকু রিমেন্স আছে, যতটুকু রিঅ্যাক্ট করে গেছে ততটুকু তো সল্ট তো হয়েই গেছে, ওটা দ্বারা কিছু করা যাবে না। তাহলে আমাদের ভলিউমটা টোটাল কত? টোটাল ভলিউম 200। তাহলে আমাদের যদি বের করি কনসেন্ট্রেশন, এবার যদি বের করবো, এই রিঅ্যাকশন লিখছো সবাই? এই সবাই রিঅ্যাকশন লিখছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো দেখো, কনসেন্ট্রেশন অফ ইথানোইক অ্যাসিড, সেটা হলো আমাদের নাম্বার অফ মোল আছে 0.05 আর ভলিউম হলো 200। টোটাল ভলিউম 200/1000 কত আসে একজন বলো? স্যার 0.15 না মোল? 15 তো তার ভিতরে তো 0.1 তো রিঅ্যাক্ট করে গেছে আচ্ছা সোডিয়ামের সাথে, তো অতটুকু তো সল্ট প্রডিউস হয়ে গেছে। বাফার সলিউশনটা কি? মিক্সচার অফ হোয়াট? উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস, ঠিক না? বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, কনসেন্ট্রেশন কত আসে বলো, তুমি তাড়াতাড়ি বলো। কত আসে কনসেন্ট্রেশন? 0.25। এটা গেল এটা কনসেন্ট্রেশন। তাহলে আমাদের সল্টের কনসেন্ট্রেশন কত হবে? কনসেন্ট্রেশন অফ সল্ট, সেটা হলো সল্ট প্রডিউস হলো 0.1। 0.1 সল্ট প্রডিউস আর ভলিউম হলো 200/1000 কত আসে বলো?
0.5. 0.5। এবার তুমি বসাও, এবার তুমি কে তে বসে একটু বের করো। কি করবো আমরা? কে এ ইকুয়ালস টু সল্টের কনসেন্ট্রেশন 0.5 আসছে, আর এইচ প্লাসের এখান থেকে বের করতে হবে, আর অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.25 করলে আমাদের এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত আসে বলো? এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত আসে? 8.7 into 10 to the power minus 6. আচ্ছা, তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন আসে হলো 8.7 into 10 to the power minus 6। বের করো, পিএইচ বের করো, 5 পয়েন্ট সামথিং আসবে, বের করো। স্যার ওটা নিয়ে একটু কনফিউশন ছিল, মানে বাকি যে রইলো স্যার 0.5 স্যার 0.5 মোলের যেটা, হুম হুম, ওটা নিয়ে একটু কনফিউশন। ওটা অ্যাসিড আর সল্ট ছাড়া তো বাফার হবে না, মানে যেটা যে কোনো একটা হয়েছে সেটা কাউন্ট। এখানে আমাদের রিঅ্যাকশনে যেটা হয়েছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড রিঅ্যাক্ট করছে হলো আমাদের সোডিয়াম হাইড্রোজেনের সাথে। এটার নাম্বার অফ মোল হলো 0.15, এটার নাম্বার অফ হলো 0.1। রিঅ্যাক্ট করে আমাদের হয়েছে হলো সোডিয়াম ইথানয়েড আর হলো ওয়াটার। তাহলে এটার নাম্বার অফ মোল রিঅ্যাক্ট করবে, তাহলে এটা এটা হলো আমাদের লিমিটিং এজেন্ট। এটার উপর সল্ট প্রডিউস হবে এটা কতটুকু? 0.1। তাহলে অ্যাসিড কতটুকু রিমেন্স থাকে? অ্যাসিড রিমেন্স থাকবে হলো মাইনাস করে যেটা 0.05. 0.05। অ্যাকচুয়ালি অ্যাসিডের নাম্বার অফ মোল এতটুকু আছে আর সল্ট আছে এতটুকু। এটা হলো আমাদের বাফারের মিক্সচার। শেষ। রিমেইনটা দিয়ে কেন ইয়া করবো? বলো তাহলে বাফার সলিউশনের ডেফিনেশন বলো। অ্যাসিড বাফার কি? এক্সাম্পল বলো একটা। বলো। জি স্যার, একটু দেখতে হবে, হয়ে গেছে। দেখো পরীক্ষা তো 2042 তে দেবে একবারে, পরীক্ষার মোড আসে নাই কারো। আচ্ছা, মিক্সচার অফ অ্যাসিড আর বেস, হ্যাঁ, তাহলে কি অ্যাসিড আর বেস? মানে কি বেস? কনজুগেট কনজুগেট বেস। বেস লেখা আছে। হ্যাঁ, তাহলে কোনটা কোনটা? অ্যাসিড আচ্ছা, থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড থাকতে হবে। এই অ্যাসিড আছে, অ্যাসিড এতটুকু আছে, সল্ট সল্ট সেই মিক্সচারটা করবে। আমি দুটো মিক্স করতেই পারি। এখন মিক্স করার পর সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কত হলো সেই ক্ষেত্রে আমরা বাফারটা বের করি। ওকে স্যার। হ্যাঁ বলো, আর কার কোশ্চেন বলো। স্যার এরকম বলো। কোশ্চেনে কি মেনশন করতে হবে যে স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং এ ছিল? ওটা লেখার দরকার নাই তোমার, এখন লিমিটিং এর পর তুমি বলবো যে নাম্বার অফ মোল অ্যাসিড রিমেন্স and the sol number of mole of sol produced equal to number of moles of sodium hydroxide equal to number of mole of, এটা বললেই হবে। লিমিটিং এটা না বললে কোনো সমস্যা, ঠিক আছে? বুঝছো? তুমি বললেও জি সমস্যা স্যার। নেই। আচ্ছা, এখন আমরা আজকে যে নোটটা দিছি যে আমরা অল্প একটু অ্যাসিড দিলে বা অল্প একটু অ্যালকালি অ্যাড করলে আমাদের পিএইচটা তেমন কোনো চেঞ্জ হয় না কেন? আমরা এটা একটা বড় ক্যালকুলেশন করব, তাহলে আমরা বুঝতে পারবো যে নোটটা আমরা দিছি সেই নোটটা আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। নাও কোশ্চেন লেখো। আমরা যদি বাফার সলিউশনের ডেফিনেশন এবার আমরা একটু প্রুভ করব যে বাফার সলিউশনে আমরা অল্প একটু অ্যাসিড বা অ্যালকালি যাই অ্যাড করি, এটা রিঅ্যাক্ট করার পর রিমেন্স কি থাকে? অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, ঠিক না? এটা তো ছিল বাফার সলিউশন ডেফিনেশন নাকি? লেখো, এবার লেখো।
লেখো কোশ্চেন লেখো। লেখো what is the pH of a buffer solution? What is the pH of a buffer solution? Solution made by making made by making 1 dm cube of solution. So 1 dm cube of A solution containing solution containing 1 mole of ethanoic acid, and 1 mole of sodium ethanoate. Sir, 1 mole of sodium ethanoate আগে কি বললেন স্যার? 1 mole of ethanoic acid, তারপরে স্যার 1 mole of sodium ethanol. and sodium ethanoate. তাহলে লেখো Ka for the ethanoic acid, (1.74) into 10 to the power minus 5 mole per dm cube. এটাকে বের করো। আচ্ছা দেখো তো আমার বোর্ডটা তোমরা দেখতে পারো কিনা, আমার লাইটে একটু সমস্যা হচ্ছে আজকে। কিছু দেখতে পারো? স্যার, দেখো তো। দেখতে পারি স্যার। দেখা যায়? ওকে, থ্যাংক ইউ। তাহলে আবার বুঝাতে সুবিধা হবে। আচ্ছা বের করো আগে কে এখান থেকে পিএইচটা বের করো। পিএইচটা বের করো নরমালি। pH কি 4.76? হ্যাঁ, পিএইচ 4.76, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা আমরা বললাম যে আমরা কিছু অ্যাড করে পিএইচটা তেমন কোনো চেঞ্জ হয় না, সেই জিনিসটা আমরা এবার প্রুভ করব। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। এটা তো নরমালি বের করলো, কনসেন্ট্রেশন দুটোই তো 1 মোল পার ডিএম কিউব। আর আমাদের ইকুয়েশন দুটো আছে, যেহেতু ইথানোইক অ্যাসিড ছিল
ইথানোয়িক অ্যাসিডের আমাদের এটা একটা, আর হলো সোডিয়াম ইথানয়েড। এটা একটা। এই ইকুয়েশন দুটো একটু লিখে নাও, এই ইকুয়েশন দুটো লিখে নাও একটু। এই দেখা যাচ্ছে তো ঠিক মতো? জি স্যার। ওকে, ঠিক আছে, লিখে নাও। এবার লেখা হলো হ্যাঁ, এবার লেখো নিচে এ দিয়ে লেখো 1 cm কিউব of 10 mol per dm cube hydrochloric acid one cm cube of 10 mol per dm cube hydrochloric acid is added into the buffer solution। মানে এই বাফার উপরে যে সলিউশনটা আছে সেটার ভিতরে আমরা এতটুকু অ্যাড করলাম। তাহলে আমরা 1 cm cube 10 mol per dm cube, তার মানে অ্যাসিড আমরা অ্যাড করছি। তাহলে আমরা নাম্বার অফ মোল অ্যাসিড বের করি। হ্যাঁ, তো নাম্বার অফ মোল বেস প্লাস আমাদের হবে হলো 1/1000 into 10 মোল। এটাগুলো আমাদের 0.01 মোল আসবে। এই যে আমরা অ্যাসিডটা অ্যাড করলাম, এটা কার সাথে রিঅ্যাক্ট করবে বলো তো? এই যে অ্যাসিডটা অ্যাড করলাম, এটা কার সাথে রিঅ্যাক্ট করবে? Na প্লাস। এই Na প্লাস অ্যাসিডে প্লাস প্লাস রিঅ্যাক্ট করে কথা। আচ্ছা H প্লাস। বাফার সলিউশনে আমাদের থাকে হলো সবচেয়ে বেশি, দেখো হ্যাঁ, বাফার সলিউশনে আমাদের থাকে বেশি সবচেয়ে এইটা আর হলো এইটা, এই সল্টের এইটা। তাহলে যেহেতু আমাদের অ্যাসিড অ্যাড করছি, এটা রিঅ্যাক্ট করবে এটার সাথে। কার সাথে? ইথানয়েড আয়নের সাথে। বুঝতে পারছো আমি কি বলছি? যেটা সল্ট থেকে আসছে। লেখো, এবার নিচে লেখো 0.01 মোল অফ ইথানয়েড আয়ন, 0.01 মোল of ethanoate ions will be used up and 0.01 mole new ethanoic acid will be formed, and 0.01 mole new ethanoic acid will be formed। মানে কি আমাদের রিঅ্যাকশনটা যদি এটা হচ্ছে, এইটা এই যে এটা হচ্ছে, তাহলে এটা আমরা অ্যাড করছিলাম হলো 0.01, তাহলে এটা রিঅ্যাক্ট করবে 0.01 আর এটা প্রডিউসড হবে আমাদের 0.01। দেখো বুঝছো কিনা? এই রিঅ্যাকশনটা লিখে নাও। মানে আমরা এতটুকু অ্যাসিড অ্যাড করছি, এতটুকু ইথানয়েড রিঅ্যাক্ট করে আবার এতটুকুই ইথানোইক অ্যাসিড প্রডিউস করবে। আর ইথানোইক অ্যাসিড ফার্দার আয়নাইজ হবে না, কারণ উইক অ্যাসিড খুবই কম পরিমাণ প্রডিউস হয়েছে। ওই নোটে লেখা আছে, এটা পড়ছো বুঝতে পারবা। লেখা না, আমরা ক্যালকুলেশন করে বোঝাচ্ছি। এটা বুঝতে কারো সমস্যা আছে? আমি যেরকম লিখলাম এটা বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, বুঝতে সমস্যা না থাকে তারপরে আমরা এই পার্টটা লিখবো। এবার আমাদের নিউ নাম্বার অফ মোল কত হচ্ছে আর নিউ কনসেন্ট্রেশন কত, কি হবে খেয়াল করো। আমাদের অ্যাসিডটা বেড়ে গেছে আর এটা কমে গেছে, তাহলে আমরা লিখবো হলো নিউ অ্যামাউন্ট অফ ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড আমাদের হলো বেড়ে গেছে কত?
আগে ছিল 1 আর এখন 0.01 বাড়ছে, তাহলে 1.01 মোল এটা হলো ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের নিউ কনসেন্ট্রেশন কত হবে? নিউ কনসেন্ট্রেশন ইথানোয়িক অ্যাসিড কত হবে সেটা আমরা বের করি। সেটা হলো কনসেন্ট্রেশন নাম্বার অফ মোল কত 1.01 মোল, আর এটা হলো ভলিউম কত 1001 ডিভাইড বাই 1000। 1001 কেন হলো? এটা ভ্যালুটা কত আসে বলো? আর এটার ভ্যালুটা কত আসে একজন বলো? এটা কত আসে বলো একজন? তো 1 আসে Hello? 1.01 1.01 এটা পুরোটা বলতে হবে 1.01। এটা বোঝে Sir. নাকি বলো? একটা মোল পার ডিএম কিউব। হ্যাঁ বলো বলো কোশ্চেন বলো। 1 cm কিউবটা আসলো কোথা থেকে স্যার? তুমি 1 সেম কিউব অ্যাসিড অ্যাড করছো না, তাহলে সলিউশনে ভলিউম বেড়ে গেছে না? ও আচ্ছা স্যার। আমরা তো অরিজিনাল বাফার নিয়েছিলাম 1 ডিএম কিউব, জি স্যার। সেই 1 ডিএম কিউব সাথে 1 সেম অ্যাড করছি। লেখো আগে। স্যার এটার অ্যান্সার কত ডেসিমাল প্লেসে নিব? এই যে 2 ডেসিমাল প্লেস দিবা। আচ্ছা হ্যাঁ হয়েছে সবার? এটা হয়েছে। এবার অ্যামাউন্ট অফ মাইনাস হলে কত আসে? 0.99 মোল। তাহলে আমাদের কনসেন্ট্রেশন কত হবে? নিউ কনসেন্ট্রেশন ইথানয়েড আয়নের 0.99, তাহলে কনসেন্ট্রেশন হবে আমাদের 0.99 মোল পার ডিএম। দেখো তো হয়েছে কিনা? হ্যাঁ না স্যার। বুঝলে কোশ্চেন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা আবার পিএইচ বের করবো। এবার নিউ কনসেন্ট্রেশন আমরা পেয়ে গেছি ইথানয়েড আয়ন আর হলো ইথানোয়িক অ্যাসিড। এবার আমরা কেটা আমাদের তো সেমই থাকবে, কে তো চেঞ্জ হবে না। এবার আমরা এটা বের করব। এই ভলিউমটা বসায় নিউ ভ্যালুটা বসায় তুমি এইচ প্লাস বের করো। এবার কে ইকুয়াল টু আমাদের ইথানয়েড আয়ন এইচ প্লাস আর হলো ইথানোয়িক অ্যাসিড বসাও 1.74 10⁻⁻5। এটা ভ্যালুটা সম্ভবত 0.99 ছিল, আর এটা হলো এইচ প্লাস বের করতে হবে, আর এটা সম্ভবত ছিল হলো 1.01। হ্যাঁ কত আসে ভ্যালুটা দেখো তো এইচ প্লাসের কত আসে? স্যার 1.78 into 10 to the power minus 5. 1.78 into 10 to the power minus এত মোল পার। স্যার 4.8. 4 না 4.2 রেসেল বেস পর্যন্ত বলো। 4.75 আসে। 4.7. হ্যাঁ ঠিক আছে। 4.75. আমাদের আমরা যখন অরিজিনাল ছিল তখন কত ছিল? 4.76। আর এতটুকু অ্যাড করার পর আমাদের কত আসছে? 4.75। কি অনেক বেশি কমছে? বেশি কমে এটা কি অনেক বেশি কমছে? কম। এটাই হলো ব্যাপার, এটি হলো বাফার সলিউশন। মানে আমাদের এই জিনিসগুলি অলমোস্ট স্লাইড চেঞ্জ আসবে স্যার। স্লাইড চেঞ্জ, মানে খুবই কম, মানে রেজিস্ট করে মানে চেঞ্জ করার জন্য। কিন্তু আমি অন্য জায়গায় 0.1 অ্যাড করলে অনেক একটা বিগ জাম্প দিয়ে আমাদের পিএইচটা হয়ে যাবে। ঠিক আছে, বিগ জাম্প দিবে। স্যার হ্যাঁ বলো। স্যার ওই প্রসেসটা আবার বলতে পারবেন? ইথানয়েড আয়নের ক্ষেত্রে যখন মাইনাস হচ্ছিল স্যার। ওই যে তুমি ইথানয়েড মাইনাস হচ্ছে কারণ কি? আমি যখন রিঅ্যাকশন করালাম অ্যাসিড অ্যাড করছি, অ্যাসিড তো রিঅ্যাক্ট করছি ইথানয়েড আয়নের সাথে। হ্যাঁ স্যার। রিঅ্যাক্ট করে কি হয়েছে? কইরা ইথানোয়িক অ্যাসিড হয়েছে। তাহলে এটা কমে গেছে, এটা বেড়ে গেছে। ও আচ্ছা, এটাই তো মাইনাস এটাই করলাম। কেস স্যার। এটাই তো মাইনাস করলাম সেজন্য এটা। ওকে স্যার। ঠিক আছে, এবার আমরা অ্যালকালি অ্যাড করব অরিজিনাল বাফারে। লেখো বি দিয়ে লেখো। এইটা বুঝতে কারো সমস্যা আছে? এবার নিচে লিখে নাও। স্যার এটার কি নিচে লিখে কোনো নাও। এক্সপ্লেনেশন আছে কেন এত কম ইয়া হয়?
ওই যে এটাই তো বাফার, এই যে যে আমরা দিলাম, এটা একটা উইক অ্যাসিড, এটা সম্পূর্ণ সলটা আসছিল এই সল থেকে, এই ইথানয়েড আয়নটা। আমরা যে নোটটা দিছি, নোটটা পড়ছো? জি স্যার একবার পড়ছিলাম, এখন পড়ি। ওইটা একবার পড়লে তো কাজ হবে না, ওই নোটটা হলো বোঝার জন্য, আর এটা হলো ক্যালকুলেশন। তাহলে এইটা আমরা অ্যাড করলাম, এটা রিঅ্যাড করলে এটা পড়েছিল। এখন এটা তো আর ফার্দার আয়নাইজ হবে না, কারণ এটা তো উইক অ্যাসিড। জি স্যার। তাহলে আমি যে এইচ প্লাসটা অ্যাড করলাম, সেই জিনিসটা আমাদের কি মিনিমাইজ হয়ে গেল না? হ্যাঁ। এই এবার আমরা অ্যাড করব হলো অ্যালকালি। এবার নিচে লেখো, এটা নিচে লিখে রাখো, নিচে লিখে রাখো দ্য পিএইচ ফলেন বাই অনলি 0.01। এখান থেকে দেখলাম আমরা পিএইচ কতটুকু ফল করলো। দ্য পিএইচ হ্যাজ ফলেন বাই 0.01। আর বাফারে আমাদের কি থাকে, অ্যাসিড বাফারে এই অ্যাসিডটা আর সল্টের কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে বলা আছে। আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করবো এরপরে। এরপর লেখো বি দিয়ে লেখো 1 cm cube of 10 mole per dm cube sodium hydroxide solution is added into the original buffer। মানে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। 1 cm cube of 10 mole per dm cube sodium hydroxide solution is added into the স্যার এটা কি বি? of 10 mole per dm cube sodium hydroxide is added to the original buffer solution। হ্যাঁ, তাহলে এবার আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে রিঅ্যাক্ট করবে বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে রিঅ্যাক্ট করবে? নাম্বার অফ মোল বের করবে আগে। হ্যাঁ বলো, সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে রিঅ্যাক্ট করবে? অ্যাসিডের সাথে। কোনটা? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক মানে যেটা আনডিসোসিয়েটেড, মানে যেটা ডিসোসিয়েট হয় নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে আমরা নাম্বার অফ মোল অ্যালকালি অ্যাডেড বের করি, এই যে এটার সাথে রিঅ্যাক্ট করবে। তুমি তো বলে এটার সাথে রিঅ্যাক্ট করবে, কোনো সমস্যা নেই, ইকুইলিব্রিয়াম আমরা দিকে চলে আসবে। আমরা এটার সাথে বলি যে নাম্বার অফ মোল আগে, প্রথমে নাম্বার অফ মোল ওএস মাইনাস বের করো। নাম্বার অফ মোল ওএস মাইনাস অ্যাডেড, নাম্বার অফ মোল অফ ওএস মাইনাস অ্যাডেড 1 ডিভাইড বাই 1000 সেম আসবে 10 মোল 0.01 মোল। তাহলে এবার কি হবে? এবার এই নাম্বার অফ মোল ইথানোয়িক অ্যাসিডে রিঅ্যাক্ট করবে, ইথানোয়িক অ্যাসিড এবার রিঅ্যাক্ট কমবে এবং ইথানয়েড আয়নটা বাড়বে। বুঝতে পারছো? লেখো 0.01 মোল ethanoic acid will be used up, 0.01 mole ethanoic acid will be used up and 0.01 mole of new ethanoate ions will be formed। And 0.01 mole of new ethanoate ions will be formed। হ্যাঁ, তার মানে আমাদের রিঅ্যাকশনটা কি হবে? এটা রিঅ্যাকশনটা লিখে নাও, ইথানোয়িক অ্যাসিড প্লাস হাইড্রোক্সাইড মিলে হলো ইথানোয়েট আয়ন প্লাস ওয়াটার। তাহলে দেখো এটা নাম্বার অফ অ্যাড করছি 0.01, এটা 0.01 রিঅ্যাক্ট করবে, আর এটা 0.01 আমাদের বেড়ে যাবে। এই কনফিউশন আছে কারো? বুঝতে সমস্যা আছে কারো? কনফিউশন তাহলে কোশ্চেন করি না, আগেরটার মতোই, মানে এখানে তেমন কনফিউশনের কিছু নাই মনে করি। তাহলে এবার আমরা উল্টা করবো, এবার ইথানোয়িক অ্যাসিড কমে যাবে আর ইথানোয়েট আয়ন বেড়ে যাবে। তাহলে আমাদের নিউ, এবার হলো নিউ নাম্বার অফ মোল অফ নিউ অ্যামাউন্ট অফ ইথানোয়িক অ্যাসিড হবে কত? নিউ অ্যামাউন্ট অফ ইথানোয়েট আয়ন, এটা হবে হলো
1 প্লাস 0.01 1.01 মোল, এটা নিউ ইথানল আয়ন। আর এখানে খেয়াল করো, এটা গেল আমাদের হলো ইথানল আয়নটা, তাহলে কনসেন্ট্রেশন কত হবে, নিউ কনসেন্ট্রেশন কত হবে, নিউ কনসেন্ট্রেশন অফ ইথানল আয়ন সেটা হলো 1.01 মোল ডিভাইড বাই 1001 ডিভাইড বাই 1000 ডিএম কিউব, এটা হলো 1.01 মোল পার ডিএম কিউব। লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো। ফাইন, জি স্যার। তুই ক্যালকুলেশনটা লাস্ট ক্লাসে করে জমা দিস না কেন? স্যার পারিনি। অনিন্দ, অনিন্দ, এটা হলো আমাদের Hello? নিউ কনসেন্ট্রেশন। হ্যাঁ, তুই জমা দিস না কেন লাস্ট ক্লাসে? ওটা এটা করে ক্যালকুলেশন করে আজকে দিবস তো ক্যালকুলেশন করে ফেলছি, রাইস করে কেন? তাহলে আমাদের নিউ অ্যামাউন্ট অফ এবার ইথানিক অ্যাসিড হবে, সেটা আমরা বের করি। মাইনাস হবে নিউ অ্যামাউন্ট অফ ইথানিক অ্যাসিড মাইনাস 0.98 হচ্ছে আমাদের মোল, আর কনসেন্ট্রেশন হচ্ছে নিউ কনসেন্ট্রেশন 0.99 মোল পার ডিএম কিউব। এবার বের করে দেখো একই রকম ভাবে কে এর ভ্যালু বসায় পিএইচ বের করে দেখো কত আসে।